আচ্ছা, ভর শক্তির সম্পর্ক, এম ভরের সমতুল্য শক্তির পরিমাণ কত হবে সেটা আমরা এখন নির্ণয় করব। আর তোমরা জানো হচ্ছে কৃত কাজ দ্বারা শক্তি পরিমাপ করা হয়, এই কারণে আমাদের হিসাবটা হবে মূলত কৃত কাজ, এটাই শক্তির পরিমাপক হবে। ধরে নিচ্ছি এফ বলের ক্রিয়ায় এম ভরের একটা বস্তুর বি এর সরণ হয়। আচ্ছা, সরণ ডিএস হলে তার গতিশক্তি তখন বেড়ে যাবে। গতিশক্তি স্থাপজ আগে ই কে ছিল, এটা ডিই কে পরিমাণ বৃদ্ধি ঘটে। তাহলে গতিশক্তির বৃদ্ধিটা হবে কাজ শক্তি উপপাদ্য অনুযায়ী কৃত কাজের সমান। কাজ শক্তি উপপাদ্য অনুযায়ী। কিন্তু কাজ হচ্ছে এফ বল আর ডিএস হচ্ছে সরণ। আচ্ছা, এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখছি, ডিএস ডিটি ইন্টু ডিটি ফর্মে লিখি। তাহলে ডিএস ডিটি মানে ভি বেগ, আবার বলের রাশিমালাটা একটু আমরা দেখি। বল মানে হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী বল হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান, ডি বাই ডিটি এম ভি, নিউটনের দ্বিতীয় সূত্র কিন্তু। বা এফ ডিটি, এই ডিটিটাই পাশে নিলাম, ডি এম ভি। তাহলে এই যেখানে আছে এফ ডিটি, এই এফ ডিটি মান এখানে বসাচ্ছি, এক দাও এটা দুই দাও। এফ আচ্ছা ভিটা আছে আর এফ ডিটির পরিবর্তে ডি এম ভি। এখন এম এর রাশিমালা, গতিতে যখন থাকে একটা বস্তু তখন ভরের রাশিমালা কি হবে সেটা গত ক্লাসে আমরা বের করেছিলাম। তাহলে এম সমান সমান এম নট 1 মাইনাস ভি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু এই ভি। তাহলে এখানে বেগ হচ্ছে পরিবর্তনশীল রাশি, তাহলে উপরে আছে ভি, নিচে নিচে আবার ভি এর টার্ম, তাহলে ইউভির ফর্মুলায় আমরা অন্তরীকরণ করব। এমটা কনস্ট্যান্ট, এটা বাইরে নিলাম, এম নট, এই ভিটা হচ্ছে এইটা, এখন ইউভির ফর্মুলায় আমরা অন্তরীকরণ করছি। আচ্ছা, যখন এই টার্মটাকে কনস্ট্যান্ট রাখবো, এটাকে কনস্ট্যান্ট রাখলাম, ভি কে অন্তরীকরণ করলে ডিভি, পরের বার ভি কে কনস্ট্যান্ট রাখলাম, এটাকে অন্তরীকরণ করব। তাহলে এটা 1/√, আছে, তার মানে হচ্ছে নিচের টার্মটার পাওয়ার হচ্ছে -½ অন্তরীকরণ করলে -½ সামনে আসলো, আর এর পাওয়ার আবার 1 কমবে, তার মানে -3/2 হবে। মাইনাস না লিখে 1 বাই ফর্মে লিখছি, আর পাওয়ার 3/2। এখন ব্র্যাকেটের ভিতরের টার্মটাকে যদি তুমি অন্তরীকরণ করো, -1/c² কনস্ট্যান্ট, ভি স্কয়ার অন্তরীকরণ করলে 2v ডিভি, 2v ডিভি। এবার আবার বোঝা যাচ্ছে, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এম নট ভি, এই এম নট আর এম এগুলো আবার খেয়াল করো, সাফিক্স বাদ দিলে কিন্তু আবার ভুল হয়ে যাবে। লসাগু, লসাগু করলে এখানে আছে 3/2, এটা রুট রুট দিয়ে এটা যদি ভাগ করো তাহলে 1 থাকবে পাওয়ার, এই মাইনাসে মাইনাসে প্লাসই হলো। আর উপরে থাকে হচ্ছে এই টু কেটে গেল, উপরে ভি আর ভি, ভি স্কয়ার বাই সি স্কয়ার, ভি স্কয়ার বাই সি স্কয়ার। তার মানে ও এখানেও ডিভি, এখানেও ডিভি, ডিভিটা কমন, ডিভি। তাহলে এখানে থাকবে এম ভি ডিভি, এটা এটা কেটে গিয়ে 1 হলো, আর নিচে থাকবে 1 মাইনাস ভি স্কয়ার সি স্কয়ার, এটার পাওয়ার 3/2। এটাকে দিলাম 3 নং সমীকরণ। ওকে, লেখা হয়েছে একটা ফুল।
এখন আমরা আবার ওই ভরের আপেক্ষিকতার যে সমীকরণ এটা নিয়ে ডিল করবো, ওটা 3 নম্বর দিচ্ছি এর আগেরটা। উভয় পাশে ডেরিভেটিভ নিচ্ছি ভিএম। এখানে এম নটটা কনস্ট্যান্ট, অন্তরীকরণ করলে এই নিচের এই ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের টার্মটার পাওয়ার তো -হাফ, সেটা সামনে আসলো। অন্তরীকরণ করলে পাওয়ার -3/2 হচ্ছে, এটা নিচে লিখছি। আর এটাকে অন্তরীকরণ করলে -1/c² থাকলো 2v dv, মাইনাসে মাইনাসে প্লাস এম নট ভি ডিভি, আর নিচে থাকছে c² 3/2। আমাদের 3 নং সমীকরণে কি ছিল? এম নট ভি ডিভি উপরে তাহলে এখানে আমরা 3 নং ব্যবহার করব। 3 নং এ দেখো এম নট ভি ডিভি আর এই নিচের টার্মটা এটা ছিল না, তাহলে 1/c² ছাড়া এখানে যা আছে সেটা হচ্ছে 3 এর ডান পাশ, তো তার পরিবর্তে 3 এর বাম পাশ আমরা ব্যবহার করছি ডি ই কে। 3 ব্যবহার করা হয়েছে। ডিই কে রাশিমালা পাওয়া যাচ্ছে c² dm। এখন উভয় পাশে সমাকলন করি। আচ্ছা, এখন বেগের পরিবর্তন যদি 0 থেকে ভি হয়, তারপর যে বস্তুটাকে এক বলে ধাক্কা দেওয়া হয়েছে সেটা প্রথমে স্থির ছিল, পরে ভি বেগ প্রাপ্ত হলো, তাহলে স্থির অবস্থায় বস্তুটার যে ভর সেটাই হচ্ছে এম নট, আর ভি বেগের ভরটা হচ্ছে এম। ভরের পরিবর্তন এম নট থেকে এম হয়। এটা যদি আন্তরিক সমাকলন করা হয় তাহলে এখানে আসবে ই কে। আচ্ছা, ই কে 0 থেকে মানে ভি বেগের জন্য যে শক্তি, আচ্ছা এখানে ভি না, ভি বেগের শক্তি যেটা ই কে দাও, ভি বেগের শক্তিটাই আমরা ই কে দিয়েছি, ই সাফিক্স কে। c² তো কনস্ট্যান্ট, সমাকলন করলে হয় এম মান এম নট আসলে এম নট থেকে এম, লিমিট বসালে এম মাইনাস এম নট। তাহলে একটা বস্তুকণ আমরা নিয়েছিলাম যার স্থির অবস্থায় ভর ছিল এম নট, তাকে এফ বলে ধাক্কা দেওয়া হয়, সে যদি ভি বেগ প্রাপ্ত হয় এবং ওই বেগের সময় ই কে পরিমাণ গতিশক্তি অর্জন করে, তাহলে ই কে রাশিমালা হবে c² এম মাইনাস এম নট। তাহলে গতিশীল অবস্থায় এটা ছিল তার গতিশক্তি। এখন ভি বেগে গতিশীল বস্তুর মোট শক্তিটা হবে তার ভরজনিত শক্তি প্লাস গতিশক্তি। মোট শক্তি ই হবে তার স্থির ভর শক্তি, অর্থাৎ ভরজনিত যে শক্তিটা প্লাস তার গতিশক্তি। আচ্ছা, আমাকে পরের পেজে যেতে হবে। আর কি লেখা হয়েছে বাবা? না ম্যাম একটু। শামিমা? জি মিস। স্থির অবস্থায় ভর হচ্ছে এম নট, তাহলে ভরজনিত শক্তি হচ্ছে এম নট স্কোয়ার, আর গতিশক্তির নাম দিয়েছিলাম আমরা ই কে। ই কে এর মান আমরা পেয়েছি c² এম মাইনাস এম নট। এম c², এখানে সি হচ্ছে আলোর বেগ। প্রত্যেকটা টার্মই তোমাদের একটু বলে দিতে হবে, যেমন এখানে অনেক কিছুই লেখা হয় নাই, লিখে দেবো। সি হচ্ছে আলোর বেগ,
আচ্ছা, আর এখানে অবশ্যই বলা হয়েছে ভি বেগের ভর হচ্ছে এম আর স্থির ভর হচ্ছে এম নট। এরকম খুঁজে খুঁজে দেখবা যেটা যেটা মানে প্রত্যেকটা টার্ম তোমাকে ডিফাইন করে দিতে হবে আর কি। আচ্ছা, এটা আইনস্টাইনের ভর শক্তির সমীকরণ। অথবা এটাকে বলা হয় ভর শক্তির সমতুল্যতার সূত্র। সমতুল্যতার সূত্র। তাহলে আমরা প্রথমে যে প্রশ্নটা লিখেছিলাম সেটার আনসার শেষ হয়ে গেল, কিন্তু অথবা দিয়ে আমরা যে প্রতিপাদনটার কথা বলেছি ওটা এখনো আসেনি। ওটার জন্য আমাদের আরেকটু কাজ করতে হবে। এখন এফ বল প্রয়োগে বস্তুটা ভি বেগে, আমরা ধরে নিয়েছিলাম ভি বেগে চলছে, তাহলে তার শক্তি সমতুল্য শক্তি হবে এম টি স্কোয়ার এবং ভরবেগ হবে এম ভি। ভরবেগ টি সমান সমান এম ভি, আর তার শক্তি টি সমান সমান এম সি স্কোয়ার, এটা মাত্র প্রতিপাদন করলাম। আর আগের দিনই আমরা প্রতিপাদন করেছি ভর, যখন ধীরে গতিশীল তখনকার ভরটা আমরা এম বলছি। এই এম এর সাথে সম্পর্ক স্থির ভরের এটা। এখন আমরা একটু একটু দেখি স্কোয়ার মাইনাস স্কোয়ার সি স্কোয়ার সমান কি পাওয়া যায়। ই মানে হচ্ছে এম সি স্কোয়ার, পি মানে হচ্ছে এম ভি স্কোয়ার, যাতে আছে সি স্কোয়ার। এখন এম এর এম সমান সমান এই মানটা বসাবো আমরা এখানে। এটা পাওয়ার 4 কেন? 2। আচ্ছা, এম এর মান হচ্ছে এম নট, তাহলে এম নট এর উপর স্কোয়ার 1 মাইনাস ভি স্কোয়ার, সি স্কোয়ার রুটটা চলে গেল আর এই টি টু দি পাওয়ার 4 থাকছে। এখানেও এম স্কোয়ার, তার পরিবর্তে এম নট স্কোয়ার 1 মাইনাস স্কোয়ার সি স্কোয়ার, এছাড়া আমাদের ভি স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা, এখন এখান থেকে আমি কমন নিচ্ছি এম নট স্কোয়ার, এই প্রথম টার্মে যা আছে সবই কমন নিচ্ছি, টি টু দি পাওয়ার 4 স্কোয়ার ভি স্কোয়ার। আচ্ছা, সবই যদি কমন নেই এখানে 1 থাকবে, তারপর মাইনাস দিলাম, এখানে আমাদের এই ভি স্কোয়ারটা থাকবে। আর দেখো ভি স্কোয়ার ছাড়া যে টার্ম আছে সেই টার্মের এখানে ছিল সি টু দি পাওয়ার 4, আর এখানে ভি স্কোয়ারের সাথে যে টার্ম আছে সেখানে সি স্কোয়ার কম আছে, কাজে সি স্কোয়ার দিয়ে ভাগ হচ্ছে। এটা তো লিখতে আবার ভুল লিখলাম, এটা হচ্ছে ভি স্কোয়ার সি স্কোয়ার, তোমরা দেখতে পাবা এই টার্মটা 1 মাইনাস ভি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এটা একই টার্ম আসলেও কেটে যাচ্ছে, কাটাকাটি করে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4, এই ভি স্কোয়ার সি স্কোয়ার এখন ডান পাশে নিচ্ছি। এটাই প্রমাণ করতে চাচ্ছিলাম।